সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, 2025 মাধ্যমিক যে এক্সাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হতে চলেছে, সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংরেজির যে রাইটিং স্কিল, সেই রাইটিং স্কিল একটা নম্বর তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যে রাইটিং স্কিল আমাদের খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে যদি আমরা ইংরেজিতে লেটার পেতে চাই। রাইটিং স্কিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় আমার যতটা ধারণা, স্টোরি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। স্টোরি রাইটিং 100-এ 100% আসতে চলেছে। তারপরে ফর্মাল লেটার 100-এ 100% আসতে চলেছে। তারপরে আমি যদি ইম্পর্টেন্টের মধ্যে রাখি, সেটা হচ্ছে তোমার বায়োগ্রাফি আর প্যারাগ্রাফ। তারপরে যে ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে তোমার প্রসেসিং বা ফ্লো চার্ট যেটাকে বলে, ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা নোটিশ রিপোর্ট আর ইনফর্মাল লেটার, এই তিনটেকে এবছরের জন্য বাদ দিতে পারো। 2025-এ এই তিনটি নাও না আসারই চান্স আছে, কারণ 2024-এ তোমার নোটিশ, রিপোর্ট আর ইনফর্মাল লেটার এসে গিয়েছে। তাই এই তিনটিকে বাদ দিয়ে তোমরা, আমি এর আগে যেগুলো ইম্পর্টেন্ট বললাম, নাম্বার 1 স্টোরি রাইটিং, নাম্বার 2 কি বললাম, ফর্মাল লেটার, নাম্বার 3 বায়োগ্রাফি, নাম্বার 4 প্যারাগ্রাফ, তারপরে থাকছে প্রসেস রাইটিং। এই কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর আমি এর পরের ভিডিওতে তোমাদের বলবো যে স্টোরি রাইটিংয়ে ইম্পর্টেন্ট কী আছে, ফর্মাল লেটারে ইম্পর্টেন্ট কী আছে, বায়োগ্রাফিতে ইম্পর্টেন্ট কী আছে, প্যারাগ্রাফে ইম্পর্টেন্ট কী আছে, সেগুলো আমি বলে দেব। তোমরা যদি এখন থেকে ওই সমস্ত কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আমি নিশ্চিত তোমরা মাধ্যমিকে 90 অ্যাবভ পাবে, এটা আমার বিশ্বাস। তাহলে বন্ধুরা, এখন আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও তোমরা অপেক্ষা করবে পরের ভিডিওর জন্য। পরের ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলবো রাইটিংসের উপরে।